বিধুপুর নামের এক গ্রামে হঠাৎ করে তালডিহি নামের এক জলাশয়কে কেন্দ্র করে দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে এক ভয়ানক ত্রাস। প্রতি রাতে সেই পুকুরের জলে ডুবে মারা যায় একের পর এক মানুষ। হঠাৎ করে কি হয় বিধুপুর গ্রামের ওই পুকুরে? তারানাথ তান্ত্রিক কি পারবেন বিধুপুর গ্রামের মানুষদের রক্ষা করতে? কার সাহায্য নেবেন তিনি এই যুদ্ধে জয়লাভ করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন তালডিহির অশরীরী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে কৌশিক, নন্দিতা, সৌম্যদীপ, অন্তরা, রাজ, রূপঙ্কর ও কুণাল। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন তালডিহির অশরীরী। সকালবেলায় ঘুম থেকে চোখের পাতা খুলতে না খুলতেই খোলা জানলার দিকে চোখ যেতেই দেখলাম বাইরে প্রবল বেগে বৃষ্টি হয়েই চলেছে এক নাগারে। খুব সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। আজ এমনিতেও রবিবার, তার উপর আবার এরকম বৃষ্টির দিন। তাই ঘুমের আড়ষ্টতা কাটাতেই সিদ্ধান্ত নিলাম সকাল সকাল ঠাকুর মশাইয়ের গৃহে একটিবার যাওয়ার কথা। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। সকালের যাবতীয় প্রাতক্রিয়া সেরে তড়িঘড়ি প্রস্তুত হয়ে নিলাম। তারপর একখানা ছাতা মাথায় দিয়ে দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম মটলেনের উদ্দেশ্যে। আজ কিশোরী আমার গৃহে আসেনি, তবে আমি এইটুকু বিলক্ষণ জানি যে সেও নিশ্চয়ই ঠাকুর মশাইয়ের গৃহে গিয়ে উপস্থিত হবে গল্প শোনার লোভে। সত্যি মানুষটা দুর্দান্ত গল্প বলতে পারে। তার গল্প বলার মধ্যে একটা আলাদা যেন জাদু আছে। তার কথা বলার ধরন, ভাব, ভঙ্গিমা, গল্পের বর্ণনা, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমাদের চোখের সামনে যেন সেই ঘটনাটাকে মেলে ধরে জীবন্ত দৃশ্যপটের মতন। বৃষ্টির কারণে রাস্তাঘাট আজ খুবই শুনশান, একেবারে নিরিবিলি গোছের। প্রয়োজন ছাড়া একটি মানুষও বের হয়নি। পাঁচ মাথার মোড়ের চায়ের দোকানে এসে ছাতাখানা নামিয়ে রেখে বেঞ্চের উপর বসলাম। তারপর দোকানদারের উদ্দেশ্যে বললাম, দাদা এক ভাঁড় চা দাও তো। এমন ঠান্ডার দিন, তার উপর আবার এই বৃষ্টি বাদলা, একেবারে গাটা যেন জমে গেল। উফ, একটু গরম গরম চা খেয়ে শরীরের স্বাভাবিক উষ্ণতা বরং ফিরিয়ে আনি। এক কাপ চা দাও দেখি। মাত্র কিছুক্ষণের মধ্যেই দোকানদার আমাকে এক ভাঁড় চা দিলে সেই ভাঁড় মুখের কাছে তুলে ঈষৎ ফুঁ দিলাম। তারপর একটা লম্বা চুমুক বসালাম। তৃপ্তিতে আমার দু চোখের পাতা বুজে এলো। এরপর তেলে ভাজার দোকান থেকে কয়েকটা গরম গরম বেগুনি আর আলুর চপ কিনে আমি হাঁটতে হাঁটতে ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে উপস্থিত হলাম। সদরের দরজায় কড়া নেড়ে উচ্চকণ্ঠে বললাম, চারিমা, মা চারি, আর দরজাখানা খোলো, আমি কাকাবাবু। আরে কাকাবাবু যে, আসুন আসুন, ভেতরে ঢুকে আসুন। দেখুন দেখি কি কাণ্ড! সকাল হতে না হতেই ঝমঝমিয়ে কেমন বৃষ্টিপাত শুরু হয়েছে। আসুন, একটু আগে বাবা মশাই আপনাদের কথাই বলছিলেন। ঠাকুর মশাইয়ের কন্যা চারি সদরের দরজা খুলে দিয়ে হাসি মুখে আমার সামনে এসে উপস্থিত হলো। আমি ভেতরে ঢুকতেই পুনরায় সে দরজায় আগল তুলে দিয়ে আমার সাথে দাওয়ার দিকে এগিয়ে এলো। দাওয়ার উপর রাখা তক্তাপোষের মধ্যে বসেছিলেন তারানাথ তান্ত্রিক। আমাকে দেখে তিনি যেন কিছুটা অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আরে তা কি ব্যাপার হে, আজ যে তুমি একা? তা তোমার সেই অবিশ্বাসী বন্ধুটি কোথায় গেল? হ্যাঁ, সে কি আজ আসবে না নাকি? আমার দিকে তাকিয়ে কথাগুলো বলেই তারানাথ তান্ত্রিক রসিকতা করে সামান্য মৃদু হেসে উঠলেন। আমি দুই হাত জড়ো করে তার দিকে তাকিয়ে খানিকটা সৌজন্যমূলক হাসির রেখা ঠোঁটের ডগায় ফুটিয়ে তুলে বললাম, আগে আসবে ঠাকুর মশাই, অবশ্যই আসবে। দেখুন না, এক্ষুনি হয়তো এসে পড়লো বলে। তা বেশ, তা বেশ। তা তুমি ওখানে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? উঠে এসো, এই তক্তপোষের উপর বসো দেখি। কই রে মা চারি, আমার আর কাকাবাবুর জন্য একটু চা বসাতো দেখি। আগে ঠাকুর মশাই আপনি বসুন, আমি একবার চারিকে তেলে ভাজার ঠোঙাখানা দিয়ে আসি। এই বাদলার দিনে গরম গরম চা, মুড়ি মাখা আর সাথে এই মুচমুচে মুখরোচক তেলে ভাজা না হলে কি আর চলে? এ কথা বলে আমি রন্ধনশালার দিকে এগিয়ে এসে চারির হাতে তেলে ভাজার ঠোঙা তুলে দিয়ে পুনরায় দাওয়ায় এসে তক্তাপোষের ওপরে বসলাম।
ভাগ্যিস বুদ্ধি করে বাড়ি থেকে ঠাকুরমশাইয়ের জন্য একখানা পাসিং শো সিগারেট কিনে এনেছিলাম, তাই বের করে দিলাম ঠাকুরমশাইয়ের দিকে। নিজের পছন্দের সিগারেট পাসিং শোয়ের প্যাকেটখানা দেখে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে পড়লেন। যদিও আজ অবধি কোনোদিন সেই আনন্দের কথা ভাষায় প্রকাশ না করলেও তার মুখের উজ্জ্বলতা দেখেই বোঝা যায় যে তিনি ঠিক কতটা আনন্দিত হন। তৎক্ষণাৎ সিগারেটের খাপ খুলে একখানা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে তৃপ্তির সুখটান দিতে থাকলেন ঠাকুরমশাই। ঠাকুরমশাই, আরে ও ঠাকুরমশাই, দয়া করে দরজাটা খুলুন তাড়াতাড়ি। আরে আমি যে পুরোপুরি ভিজে গেলাম। বন্ধ সদর দরজার বাইরে থেকে কিশোরীর গলার আওয়াজ ভেসে আসতেই আমি ঠাকুরমশাইয়ের পানে তাকিয়ে বললাম, আপনি এখানে বসুন, আমি বরং ছাতা নিয়ে গিয়ে সদরের দরজাখানা খুলে দিয়ে আসছি। দাওয়ার একপাশে নামিয়ে রাখা ছাতাখানা তুলে তা মেলে আমি এবার সদরের পানে এগিয়ে এসে দরজার আগল খুলে দিলাম। বন্ধ দরজা খোলা মাত্র কিশোরীর অবস্থা দেখে আমার রীতিমতো বেদম হাসি পেল। কি গো ভাই, এ কি অবস্থা তোমার? এসো এসো, তাড়াতাড়ি ভেতরে এসো। আরে আর বলো না ভাই, ছাতা মাথায় দিয়েই তো আসছিলাম, কিন্তু মঠ লেনে প্রবেশ করার ঠিক পূর্ব মুহূর্তে হঠাৎ করে এমন একটা ঝোড়ো বাতাস বইল যে আমার হাতে ধরে থাকা ছাতা উড়ে গিয়ে কোথায় যে পড়ল তার কোনো হদিশই খুঁজে পেলাম না আমি। অগত্যা তাই এরকম ভিজে ভিজেই আসতে হলো। তা তুমি কখন এলে ভাই? আরে আমি কিছুক্ষণ আগেই এসেছি, ঠাকুরমশাইয়ের সাথে বসেই গল্পগুজবি করছিলাম, হঠাৎ তোমার গলার স্বর শুনতে পেলাম। আরে এসো এসো, তাড়াতাড়ি ভেতরে ঢুকে এসো। এ কি অবস্থা গো কিশোরী? হ্যাঁ, এই যে দেখছি পুরোপুরি একেবারে ভিজে গিয়েছো। নাও নাও, এই শুকনো গামছা গানা দিয়ে ভালোভাবে হাত মুখ মুছে ফেলো দেখি, ঠান্ডা লেগে শরীর খারাপ করবে না হলে। চারি এসে আমাদের জন্য 3 পেয়ালা চা আর বেশ কিছুটা মুড়ি মাখা, সাথে গরম গরম তেলে ভাজা নামিয়ে রেখে গেল। চোখের সামনে এমন সব লোভনীয় খাবার দেখে কিশোরী যেন ঝাঁপিয়ে পড়ল। মুড়ি মাখার উপর মস্ত বড় এক খাবল মুড়ি তুলে নিয়ে তা সোজা সে চালান করলো মুখের অভ্যন্তরে। তারপর মুড়ি চিবুতে চিবুতে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বলল, নিন ঠাকুরমশাই, এবার তাহলে একখানি বেশ আজগুবি গল্প শোনান দেখি। এমন ভরা বৃষ্টির দিনে আপনার মুখ নিঃসৃত ওই আজগুবি গল্প শুনতে নেহাত মন্দ লাগে না, কি বলো হে ভায়া? কিশোরীর কথা শুনে আমি বেশ বিস্ফারিত নয়নে তার দিকে তাকিয়ে মনে মনে প্রবাদ গুনলাম, যেটা ভেবেছিলাম ঠিক তাই ঘটল। হায় ঈশ্বর, এবার বুঝি গল্প শোনার সকল বাসনায় কিশোরী জল ঢালল। দেখলাম ঠাকুরমশাই গনগনে জ্বলন্ত চোখে তাকিয়ে আছেন তারই দিকে। তারপর তিনি বজ্রকঠিন কণ্ঠে একেবারে গর্জে উঠলেন, আহা, আর কতবার তোমাদের বলবো যে আমি যে সমস্ত কাহিনী তোমাদের বলি তার একটিও গাঁজাখড়ি অথবা মিথ্যা কোনো ব্যাখ্যাহীন কাহিনী নয়। সেই সবই আমার অতীত জীবনে ঘটা কোনো না কোনো ঘটনা, আমার সাথে বাস্তবে ঘটেছিল। এসব ঘটনা ঘটেছিল সত্যি, যার সাক্ষী হয়ে রয়েছি কেবলমাত্র এই আমি। তোমরা সেসব কাহিনী শুনতেও ছাড়বে না, আবার শোনার পর ব্যঙ্গ তামাশাও করবে। এ কেমন কথা বলো তো দেখি? হ্যাঁ, এরকমটা হলে আমি কিন্তু আর তোমাদের আমার কোনো অভিজ্ঞতা বলবো না, এই বলে দিলাম। আমি মনে মনে বললাম, ঠিক যেই ভয়টা পেয়েছিলাম সেটাই তবে সত্যি হতে চলেছে। পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে বেরিয়ে যাওয়ার পূর্বে সকল দিক সামাল দেওয়ার জন্য আমি ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে অনুরোধের ভঙ্গিমায় বললাম, ঠাকুরমশাই, আপনি ওর কথা বাদ দিন তো। জানেনই তো যে কিশোরী বরাবরই ওরকম স্বভাবের একজন মানুষ। আসলে আমার মতন কিশোরীও আপনার প্রত্যেকটি কাহিনী বিশ্বাস করে। ওই শুধুমাত্র আপনাকে মাঝে মধ্যে একটু খেপিয়ে তোলার জন্য বা নেহাতি মজা করার জন্যই এরকম দুমদাম এক একটা বেভাস কথা বলে ফেলে, এই আর কি। আমার কথায় কিছুটা যেন শান্ত হলেন ঠাকুরমশাই। এইটা বোধহয় খুব সম্ভবত পাসিং শোয়ের গুণ। আচ্ছা বেশ, আমি তোমাদের একটা ভৌতিক কাহিনী শোনাবো, বেশ ভয়ের কাহিনী। মন দিয়ে শুনতে থাকো সেই ঘটনার কথা। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি, এই ঘটনা ঘটেছিল বিধুপুর নামের এক পল্লী গ্রামে। বিধুপুর এমনিতে ছোটোখাটো একটা গ্রাম, সেখানকার প্রধান জীবিকা হলো মৎস্য চাষ। বিধুপুর গাঁয়ের প্রচুর ছোট বড় ও মাঝারি নানান মাপের নানান পুকুর, খাল বিল প্রভৃতি রয়েছে। তোমরা তো জানো যে আমি বরাবরই একটু ভবঘুরে স্বভাবের মানুষ। সেবার হাঁটতে হাঁটতে আমি বিধুপুর গ্রামে গিয়ে পৌঁছেছিলাম। তবে গ্রামের বুকে পা রাখার সাথে সাথেই আমার মনে হলো এই গ্রামে মারাত্মক রকমের অশুভ বা অশনি কোনো কিছু বসবাস করছে। সামনের 5 মাথার মোড়ে একটা বটবৃক্ষর তলা দেখতে পেয়ে সেখানেই কিছুক্ষণের জন্য জিরিয়ে নিলাম আমি।
দুজন বালক মেঠো রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি তাদের হাতের ইশারায় কাছে ডেকে বললাম, এই ছোকরারা এদিকে শোনো, তা কি নাম তোমাদের? এমন হন্তদন্ত হয়ে কোথায় চললে? ওই দুই বালকের মধ্যে থেকে একজন আমার কথার জবাবে বলল, আগে আমার নাম মধু, আর ওর নাম যদু। আমরাই গায়ের ছেলে। আজ ভোরবেলাতে তালডিহিতে আমাদের গ্রামেরই এক ছেলের মরদেহ ভেসে উঠেছে। গোটা গ্রামের মানুষ সেখানেই জমায়েত হয়েছে, তাই আমরাও হন্তদন্ত হয়ে সেখানেই চলেছি সেই বীভৎস দৃশ্য দেখতে। তবে আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি আপনি কে? সেই বালকের অর্থাৎ মধুর কথাগুলো আমি যেন বুঝতে পারলাম না সঠিকভাবে। আমি পুনরায় নিজের পরিচয় দিয়ে ওকে প্রশ্ন করলাম, আমার নাম তারানাথ চক্রবর্তী, লোকে আমায় তারানাথ তান্ত্রিক নামেই ডাকে। আমাকে তোমরা একজন সর্বহারা ভবঘুরে সন্ন্যাসী বলতে পারো। এখানে সেখানে নানান জায়গায় ঘুরে ঘুরে বেড়াই আমি। তা ওইসব কথা বাদ দাও মধু, তুমি বলো তো, কি যেন বলছিলে তুমি? তালডিহিতে আজ ভোরে তোমাদের গাঁয়ের কোনো এক ছেলের মৃতদেহ ভেসে উঠেছে, একটু খোলসা করে বলো দেখি বিষয়খানা। আরে আর বলবেন না, আমাদের গায়ের এক দক্ষিণে একটা ছোটোখাটো নিবিড় বনাঞ্চল আছে, আর সেই বনের মধ্যিখানে রয়েছে এক বিশাল গভীর পুকুর, যার নাম তালডিহি। পুকুরটির এরূপ নামকরণের পিছনে প্রধান কারণ, ওই পুকুরের চারিধারে রয়েছে অসংখ্য অগণিত ছোট বড় তাল গাছ। আজ 7 দিন হলো প্রায় একটানা প্রতিদিনই কোনো না কোনো ছেলে মেয়ে প্রতি রাতে ওই তালডহরির জলে ডুবে মারা যায়। গতকাল রাতেও আমাদের গায়ের একটি ছেলে মারা গেছে অতল জলে ডুবে। আচমকা কি হয়ে গেল তা আমরা কেউই জানি না। অনেকে বলছে তালডিহিতে নাকি কোনো ভয়ানক পিশাচ এসে বসবাস শুরু করেছে। আবার অনেকে বলছে তালডিহির ধারে নাকি ভূত ঘুরে বেড়াচ্ছে। জানি না এসব কি হচ্ছে, তবে গোটা গায়ের মানুষ খুবই ভয় পেয়ে রয়েছে তাদের অজানা ভবিষ্যৎ নিয়ে। আর কোনো কথা না বলেই সেই যুবক এবার এক প্রকার দৌড়ে চলে গেল সামনের দিকে। মধুর মুখ থেকে ওই সমস্ত কথা শুনে আমি পড়লাম ভারী দুশ্চিন্তায়। ইতিমধ্যেই আমার মনের মধ্যে বেশ কয়েকবার সেই বিপদ ঘণ্টা বেজে উঠেছে তীব্রভাবে, যা আমায় জানান দিচ্ছে কোনো বিপদের আগাম আভাস। এ গ্রামে পা রাখার পর থেকেই আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এখানে কোনো এক মহা অশুভ শক্তির উপস্থিতি ঘটেছে। ততক্ষণে আমার বেশ খিদে পেলেও আর খেতে ইচ্ছা করল না একদমই। গ্রামের বিপদের কথা শুনে মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। আমিও হাঁটা শুরু করলাম। সামনের যে সরু মেঠো রাস্তাটা চলে গেছে গ্রামের ভিতর পানে, সেই পথ ধরে আমিও গ্রামের ভিতরের দিকে এগিয়ে চললাম। আরে আরে ঠাকুর মশাই যে, আপনি আপনি আমাদের গ্রামে এসেছেন। হায় ঈশ্বর, তোমার এত করুণা, এত দয়া প্রভু। আমাদের গ্রামে এই ঘোর সংকটকালে তুমি সাক্ষাৎ ঈশ্বরকে পাঠিয়ে দিয়েছ আমাদের রক্ষা করতে। সত্যি তুমি দয়াময় প্রভু, তুমি করুণার আধার। চলতি পথে আমার সাথে দেখা হলো ননীগোপাল বাবুর। ননীগোপাল বাবু আমার পূর্ব পরিচিত ছিলেন। তিনি বহুবার আমার গৃহে গিয়েছেন নানান ধরনের সমস্যায় পড়ে। তবে আমি জানতাম না যে এই বিধুপুরেই তার বসত বাড়ি রয়েছে। আমাকে দেখে হাতের যাবতীয় কাজ ফেলে ছুটে এলেন ননীগোপাল বাবু। 2 হাত জোড় করে তিনি বললেন, আপনি আপনি দয়া করে আমার সাথে চলুন ঠাকুর মশাই। বর্তমানে আমাদের গ্রামের এক অত্যন্ত বড় বিপদের ঝড় ঘনিয়ে আসছে। একমাত্র আপনি পারেন এই অবস্থায় আমাদের রক্ষা করতে। আপনি চলুন আমার সাথে আমার বাড়ি, সেখানে গিয়ে আমি সবটা খুলে বলছি। কারুর বিপদের কথা শুনে তাদেরকে সাহায্য না করে আমি কোনো দিনও কোথাও যাইনি, বিপদকালে তাদের একলা পেলে। তাই ননীগোপালবাবুর সাথে আমি তার গৃহের উদ্দেশ্যে হাঁটা লাগালাম। হাঁটতে হাঁটতে আমি আর ননীগোপালবাবু একসময় এসে পৌঁছালাম ননীগোপালবাবুর গৃহে। ননীগোপালবাবু তড়িঘড়ি তার গিন্নিকে ডেকে বললেন, কই গো গিন্নি, একটিবার এদিকে দেখে যাও।
আজ আমার সঙ্গে কাকে নিয়ে এসেছি? তোমার কাছে যে ঠাকুর মশাইয়ের অনেক প্রশংসা করতাম, ইনি হলেন সেই ঠাকুর মশাই। আজ আমাদের বড় সৌভাগ্য যে তিনি নিজে আমাদের গ্রামে এসেছেন। ভাগ্যিস পথে এনার সাথে দেখা হলো আমার, তাই বাড়ি নিয়ে আসার সুবর্ণ সুযোগ পেলাম। ননীগোপাল বাবুর স্ত্রী এক ঘটি জল হাতে নিয়ে এক প্রকার দৌড়ে এলেন আমার দিকে। তারপর হাতের ঘটিখানা নামিয়ে রেখে দুই হাত একসাথে জোড় করে তিনি আমার দিকে মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনার অনেক প্রশংসা শুনেছি ঠাকুর মশাই, তবে আপনাকে দেখার সৌভাগ্য আজ অবধি আমার কোনোদিন হয়নি। আপনি তো মানুষ নন, মানুষরূপী সাক্ষাৎ দেবতা। তাই জন্যই তো আমাদের এই বিপদের দিনে আপনি পাশে এসে দাঁড়িয়েছেন। আসুন আসুন, ভিতরে আসুন। এই গরিবের ঘর আপনার পদধূলি পেয়ে ধন্য হলো। এই কথা বলেই তিনি ঘটির সবটুকু জল আমার দুই পায়ে ঢেলে দিলেন। আমি ননীগোপালবাবুর স্ত্রীর উদ্দেশ্যে বললাম, দয়া করে এইভাবে বলবেন না। বিপদকালে মানুষকে বিপদের হাত থেকে উদ্ধার করাই আমার দায়িত্ব। আমি যা করি সেই সবই হলো আমার কর্তব্য। চলুন ঠাকুর মশাই, চলুন ঘরের ভিতরে চলুন। বলি বলি ও গিন্নি, এ ঠাকুর মশাইয়ের জন্য একটু জল মিষ্টির ব্যবস্থা করবো। ঠাকুর মশাই পথে ক্লান্তির দরুন যথেষ্ট ক্লান্ত, তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। আরে ননীগোপালবাবু, আমাকে নিয়ে অযথা এত বিচলিত হওয়ার কিছু নেই। আমি আর ননীগোপালবাবু এবার কক্ষের ভেতরে প্রবেশ করলাম। ননীগোপালবাবুর স্ত্রী এসে বেশ কিছু মিষ্টান্ন আর শীতল পানীয় দিয়ে গেলেন। স্বল্প করে কিছু মিষ্টি আর জল খেয়ে আমি ননীগোপালবাবুর উদ্দেশ্যে বললাম, আচ্ছা ননীগোপালবাবু, এবার আপনি আমায় বলুন তো, কী এমন ঘটনা ঘটেছে যার কারণে আপনারা সবাই এত ভীত হয়ে রয়েছেন? যদিও আপনাদের গ্রামের এক বালকের মুখ থেকে আমি অল্প কিছু কথা শুনেছি, তবু আপনার মুখ থেকে পুঙ্খানুপুঙ্খ শুনতে চাই সবটা। আগাগোড়া খোলসা করে বলুন দেখি। ননীগোপালবাবু এবার আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। আমি তার চোখের চাহনির মধ্যে স্পষ্ট ভয় দেখতে পেলাম। তিনি এবার থমথমে সুরে বলতে শুরু করলেন সেই ঘটনার কথা। আমাদের গ্রাম বিদুপুর একটি অত্যন্ত ভালো গ্রাম ঠাকুর মশাই। আমাদের নিজেদের গ্রাম বলে অত্যাধিক প্রশংসা করছি তেমনটা কিন্তু মোটেও না। আমাদের গ্রামের প্রধান জীবিকা হলো মৎস্য চাষ। নিশ্চয়ই আপনি আসার পথে দেখেছেন কত পুকুর, ডোবা, খাল, বিল রয়েছে গ্রামের চারদিকে। আমাদের গ্রামের এরকমই একটি জলাশয় হলো তালদিঘি। গায়ের একেবারে শেষ মাথায় অবস্থিত এই জলাশয়টির চারদিকে বেষ্টন করে রয়েছে ঘন বন। সবকিছু ঠিকঠাকই চলছিল, আচমকা দিন ছাতে হঠাৎ করে আমাদের গায়ের এক যুবক ওই পুকুরে রাতের বেলায় ডুবে মারা গেল। প্রথম দিনের এই ঘটনায় কেউ খুব একটা তেমন ঘাবড়ে যায়নি, কিন্তু এরপর থেকে প্রতি রাতে একজন করে গায়ের ছেলে বা মেয়ে ওই তালদিঘির জলে ডুবে মারা যেতে লাগলো। তখনই আমাদের টনক নড়ল। আমরা বুঝলাম এটা মোটেও কোনো সাধারণ বা স্বাভাবিক ঘটনা নয়, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এই ভেবে গায়ের কয়েকজন সাহসী দানপীঠের ছেলে ছোকরার দল রাতে আধারে নজর রাখলো ওই জলাশয়ের ওপর। তারা নিজ চোখে দেখেছে একটা কালো অপছায়াকে মধ্যরাতে জলাশয়ের বুকে ঘোরাঘুরি করতে। ভয়ের চোটে সেখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে কোনো এক ছেলে। দলের অন্যান্যরা তাদের চ্যাংদোলা করে বাড়ি নিয়ে এসেছিল। এর পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে ঠাকুর মশাই? গ্রামের সকলে প্রায় বিশ্বাস করে নিয়েছে যে ওই তালদিঘিতে কোনো অশরীরী আত্মা এসে বসবাস শুরু করেছে। আপনিও কি তেমনটাই মনে করছেন? দেখুন ননীগোপালবাবু, সেই সব তো আমি এখনই বলতে পারছি না সঠিকভাবে। গোটা বিষয়টা আমাকে নিজের চোখে একবার দেখতে হবে। তা না হলে এভাবে এখানে বসে কোনো কিছুই বলা আদৌ সম্ভব নয়। আজ রাতে আমি একবার বের হব, গোটা বিধুপুর ঘুরে দেখব, তারপর যাব আপনাদের গাঁয়ের শেষ মাথায় থাকা ওই তালডিঘি পুকুরের ধারে। সেখানে গেলেই আমি বুঝতে পারবো যে আসল বিষয়টা ঠিক কী ঘটেছে। কেন প্রতি রাতে আপনাদের গ্রাম থেকে একাধিক মানুষ ওই পুকুরে জলে ডুবে মারা যাচ্ছে। আমার মুখ থেকে কথা শোনার পর খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত ঘাবড়ে গেলেন ননীগোপালবাবু। তিনি কম্পমান স্বরে এবার বললেন, আপনি কি বলছেন ঠাকুর মশাই? আপনি রাতের বেলায় ওই অভিশপ্ত পুকুরের ধারে যাবেন
তা তা আবার একলা প্রতি রাতে ওই পুকুর গিলে খাচ্ছে আস্ত আস্ত একটা মানুষকে, যদি যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তাহলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। তাছাড়াও ঈশ্বর আমায় মহাপাপ দেবেন। আপনি দয়া করে আরেকটিবার ভাবুন ঠাকুর মশাই। ননীগোপালবাবু, ভাবাভাবির কিচ্ছু নেই, আমার কোনো বিপদ হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ আমার উপর স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। আমাকে নিয়ে আপনি দয়া করে চিন্তা করবেন না, ভোরের আলো ফোটার আগেই আমি পুনরায় ফিরে আসব। বহু কষ্টে ননীগোপাল বাবুকে রাজি করানোর পর সেদিন রাতে ভোজন সমাপ্ত করে আমি বের হলাম বিধুপুর গ্রামের রাস্তায়। গোটা গ্রাম একেবারে শ্মশানপুরীর মতো সুনসান হয়ে গেছে। প্রতিটা মা তার নিজের নিজের সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঈশ্বরের নাম জপ করতে করতে শুয়ে পড়েছে। হয়তো কোনো ঘর থেকে এতটুকু সামান্যতম কোনো আওয়াজ ভেসে আসছে না, যেন নীরবতার অতলে পুরোপুরিভাবে তলিয়ে গেছে একটা গোটা গ্রাম। কেবলমাত্র উত্তরের সনসনে শীতল বাতাস বইছে তীব্রভাবে। আমার বেশ ঠান্ডা লাগলো। ঘাড়ের কাছে সকল লোভ খাড়া হয়ে উঠল মুহূর্তের মধ্যে। সেই তীব্র কটু গন্ধটা আমার নাকে এসে সহসা ঝাপটা মারতে শুরু করলো। বুকের মধ্যে বেজে উঠল সেই বিপদ ঘণ্টা। আমি বুঝলাম ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। 2 হাত জোড় করে আমি কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। তারপর নিজের সুরক্ষার জন্য গাত্রবন্ধন করে নিলাম ভালোভাবে। গ্রামের এদিক সেদিক নানান জায়গায় ঘোরাঘুরি করার পর তেমন কিছুই আমার নজরে এলো না, সেটা সন্দেহজনক ছিল। এরপর আমি হাঁটা লাগালাম তালডিহি পুকুরের দিকে। গ্রামের একেবারে শেষ সীমান্তে সেই পুকুর অবস্থিত হওয়ার কারণে বেশ অনেকটা সময় একটানা হাঁটতে হলো আমায়। রাতের অন্ধকারে সাক্ষাৎ প্রেতপুরীর ন্যায় পুকুরের ধারে বেড়ে ওঠা সেই সব বিশাল বিশাল গাছগুলোকে দেখতে দেখতে এগিয়ে চললাম আমি। আমার মাথার উপর নিজেদের বৃহৎ আকারের ডালপালা চাঁদোয়ার মতো মেরে ধরে দাঁড়িয়েছে আম, জাম, কাঁঠাল আর একাধিক তাল গাছ। তাল গাছগুলোর মাথা অদ্ভুতভাবে নড়ছে, যেন ছন্দবদ্ধভাবে। কাস্তের ফলার মতো এক ফালি পাকা চাঁদ একটা তাল গাছের মাথার উপর থেকে যেন তাকিয়ে আছে নিচের দিকে। তাল গাছটার নিচের দিকে চোখ যেতেই আমার সারা শরীর শিশির করে উঠল। অজানা একটা ভয় যেন মনের মধ্যে চেপে বসল। এই তাল গাছের নিকটে একটু গুল্ম লতা পাতার ঝোপে চুপচাপ গা ঢাকা দিয়ে বসলাম আমি। আমার মন বলছিল আর মাত্র কিছুক্ষণ সময় পরেই এখানে ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। একটানা এতদূর গল্প বলার পর ঠাকুরমশাই এবার কিছুটা সময়ের জন্য একটু থামলেন। বাইরের দিকে তাকিয়ে দেখলাম বৃষ্টি এখন অল্প হলেও কিছুটা যেন কমে এসেছে। ঠাকুরমশাই এবার কিছুটা অস্থিরতার সাথে বললেন, না গো, তামাক ছাড়া আর মোটেও চলছে না। তোমরা একটু বসো দেখি, আমি চারিকে বলছি তোমাদের জন্য একটু চা করে দিতে। এমন ভরা বৃষ্টির দিনে একটু গরম গরম চা খাও। আর আমি ততক্ষণ বরং বাড়ির ভিতর থেকে গড়গড়া খান সেজে আনি ভালো করে। গড়গড়ায় তামাক সেবনের মতো সুখ আর অন্য কোথাও নেই। সে যতই তোমাদের এই দামি দামি সিগারেট বাজারে আসুক না কেন, ছিলিমে টান দিয়ে তামাক খাওয়ার মতো তৃপ্তি সে দিতে অক্ষম। আরে না না ঠাকুরমশাই, আমরা এখন আর কেউ চা পান করবো না। বাচ্চা মেয়েটা এমনিতেই নানা ধরনের কাজে অত্যন্ত ব্যস্ত। বেকার বেকার ওকে আর আমাদের জন্য চা করতে বলে অযথা ব্যতিব্যস্ত করে তোলার তো কোনো মানেই হয় না। আরে ধুর, কি যে বলো তোমরা। বলি এতে ব্যতিব্যস্ত করে তোলার কি আছে বলো দেখি? হ্যাঁ, চারিমা আমার সাক্ষাৎ মা অন্নপূর্ণা, তার কাছে এসব কোনো ব্যাপারই না। তোমরা একটু বসো, আমি এক্ষুনি চা করে আনতে বলছি। আমাদের বিন্দুমাত্র কোনো আপত্তি না শুনে ঠাকুরমশাই এবার রন্ধনশালার দিকে মুখ করে চারির উদ্দেশ্যে বললেন, চারিমা, কাকাবাবুদের জন্য 2 পেয়ালা চা করে আনতো। হ্যাঁ বাবা মশাই, এক্ষুনি চা বসাচ্ছি। দয়া করে একটুখানি অপেক্ষা করতে বলুন। আচ্ছা বেশ, ঠিক আছে। এই কথা বলে তারানাথ তান্ত্রিক সোজা গৃহের অভ্যন্তরে প্রবেশ করলেন। আমি আর কিশোরী নিজেদের মধ্যে টুকিটাকি কিছু কথোপকথন গল্পগুজব শুরু করলাম। অল্প কিছুটা সময়ের মধ্যেই চারি এসে নামিয়ে রেখে গেল 2 পেয়ালা চা আর সাথে কিছুটা ছোলা কলাই ভাজা। ছোলা কলাই ভাজার সাথে আমরা দুজন চা খেতে শুরু করলাম।
জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে ঠাকুরমশাই এবার এসে বসলেন আমাদের সম্মুখে তক্তাপোষের উপর। তারপর তিনি একটা চওড়া হাসি হেসে বললেন, এই না হলে গড়গড়ার মধ্যে দিয়ে তামাক খাওয়া একটা আলাদাই আমেজ, এই যেন একেবারে স্বর্গ সুখ। তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? আমি ওখানে ওইভাবে গা ঢাকা দিয়ে চুপচাপ বসে রইলাম। ঠিক যেমনটা ভেবেছিলাম বাস্তবেও হুবহু তাই ঘটল। মাত্র কিছুটা সময়ের মধ্যেই দেখলাম এক রক্ত জল করা অদ্ভুত দৃশ্য। অমন গা চমচমে ভৌতিক পরিবেশে ওই দৃশ্য দেখে আমার বুকের হৃদস্পন্দন এর মাত্রা কয়েক গুণ বেড়ে গেল এক ধাক্কায়। দম যেন বন্ধ হয়ে এলো অপরিসীম ভয়ের চোটে। সেখানে আপনি কি দেখলেন ঠাকুরমশাই? দেখলাম একটা কালো কুচকুচে কুৎসিত অপছায়া তাল গাছের শুকনো পাতার ফাঁক থেকে বেরিয়ে ক্রমশ তা সরীসৃপের মতো অদ্ভুত ভঙ্গিতে ধীরে ধীরে নিচে নেমে এলো গাছ পেয়ে। মৃদু চাঁদনি আলোয় যেটুকু দৃষ্টিগোচর হলো তাতে দেখলাম ওই ছায়ামূর্তির মাথার সাপের মতো লম্বা লম্বা চুল, যা বাতাসের সাথে ভাসমান। তার পরনে বোধ হয় খুব সম্ভবত শাড়ি জাতীয় কিছু একটা জড়ানো ছিল। তালগাছের মাথা থেকে নিচে নেমে এসেই খিলখিল করে এক বিকট অট্টহাসি হেসে উঠল সে। তারপর চার পেয়ে জন্তুর মতো দুই হাতে পায়ে ভর দিয়ে বনজঙ্গল ঠেলে দৌড়ে বেরিয়ে গেল। আমার তখন রীতিমতো অবস্থা কাহিল হয়ে পড়েছে। কপাল থেকে টপ টপ করে ঝরছে লবণাক্ত ঘামের ফোঁটা। হাতের তালু ও পায়ের পাতা অবধি বেশ ঘেমে উঠেছে। এই তবে তালডিহির অশরীরী। এর কারণেই প্রতি রাতে একাধিক মানুষ জলে ডুবে মারা যাচ্ছে। এইসব ভাবতে ভাবতেই আমি যখন মশগুল, ঠিক এমন সময় দেখলাম শুকনো মরা পাতার ওপর দিয়ে হাঁটলে যেমন আওয়াজের সৃষ্টি হয়, ঠিক সেই রকম শব্দ হলো। পুনরায় সেদিকে নজর দিতেই এবার প্রত্যক্ষ করলাম সেই ছায়ামূর্তির অদ্ভুত ভঙ্গিমায় হেঁটে হাত নেড়ে পিছন পানে তাকিয়ে খ্যান খ্যানে সুরে একটানা বলে চলা কথা, আয় আমার সাথে আয়, কোনো ভয় নেই, তোর কিচ্ছুটি হবে না, আয় আয় বলছি, তাড়াতাড়ি পা চালিয়ে আয়। এবার আমি দেখলাম সেই ছায়ামূর্তিকে অনুসরণ করতে করতে বিভোর হয়ে এগিয়ে আসছে এক মধ্যবয়সী বালিকা। বালিকার চোখ দুখানি পুরোপুরিভাবে খোলা, তবে সে চোখের দৃষ্টি মৃত মানুষের মতো, আর মুখটাও যেন কিছুটা হাঁ করা, যা দেখে আমি বুঝলাম সত্যিই তাকে পুরোপুরিভাবে নিজের বশীভূত করে নিয়েছে তালগাছে অবস্থানকারী সেই অশরীরী প্রেতাত্মা। এবার ধীরে ধীরে তালডিহির জলে নেমে গেল অশরীরী। ক্রমাগত বারবার আওড়ে চলল সেই একই কথাগুলো। আর তার দেখা দেখি ওই বালিকাও নেমে গেল সেই পুকুরের শীতল জলে। আমি আর নিজেকে সংযত করে রাখতে পারলাম না কিছুতেই। এর থেকে বেশি দেরি করলে ওই বালিকাকে আমি আর প্রাণে বাঁচাতে পারবো না। এই ভেবে তড়িঘড়ি উঠে দাঁড়ালাম বনজঙ্গল ছেড়ে। তারপর সেই পুকুরের দিকে এগিয়ে গিয়ে ওই অশরীরীর উদ্দেশ্যে উচ্চকণ্ঠে বললাম, আজ আর তোর মনের ইচ্ছা পূরণ হবে না কোনোভাবেই। কি ভেবেছিসটা কি? এইভাবেই তুই প্রতি রাতে একের পর এক নিরীহ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলবি? এখনো ভালোয় ভালোয় বলছি, তুই এই বালিকাকে নিজের মায়াজাল থেকে মুক্ত কর। এই বালিকাকে জলে ডুবিয়ে হত্যা করার বাসনা মন থেকে বিসর্জন দে পুরোপুরিভাবে, তা না হলে কিন্তু আমি বাধ্য হব তোর উপর নিজের ক্ষমতা প্রয়োগ করতে। আমার মুখ থেকে কথা শুনে ভীষণ রকমের চটে গেল সেই অশরীরী। খিলখিল করে বিশ্রী হাসি হেসে হেসে খ্যানখ্যানে গলায় বলল, কে কে রে তুই, যে এত রাতে এই তালডিহির ধারে এসেছিস? বলি, তোর কি প্রাণের ভয় নেই নাকি? আর আমাকে বারণ করার তুই বা কে? হ্যাঁ, জানিস আমি চাইলে আজ রাতে তোকেও জলে ডুবিয়ে মারতে পারি। ওরে বাবা, তাই নাকি? আমি তারানাথ চক্রবর্তী, তবে মানুষ আমায় তারানাথ তান্ত্রিক নামেই চেনে। আচ্ছা বেশ,
তবে একটা ছোটোখাটো পরীক্ষা হয়ে যাক, কার ক্ষমতা এখানে সবচেয়ে বেশি সে নিয়ে। আমার কথা শুনে ওই অশরীরই এবার মারাত্মক রকমের গর্বিত হয়ে দাঁত মুখ বিকৃত করে ছুটে এলো আমার পানে। মাটি থেকে বেশ কিছুটা ধুলো তুলে নিয়ে একখানি মন্ত্র পড়ে আমি তার সোজাসুজি ছুঁড়ে দিলাম তার দিকে। তৎক্ষণাৎ নিদারুণ এক কষ্টে মারাত্মক রকমের চিৎকার করে উঠল সেই অশরীরী। তুই তুই তবে সাধারণ কোনো মনীষী নস, তুই তুই একজন সাধক। আজ আজ তোকে কিছুতেই ছাড়বো না আমি। ওই বালিকাকে জলে ডুবিয়ে মারার আগে আমি তোকে তোকে হত্যা করব। আমি তোর রক্ত পান করে আমি আমার পিপাসা নিবারণ করব। এই কথা বলে সেই অশরীরী ছায়া এবার এক বিকট মূর্তি ধারণ করে দৌড়ে এলো আমাদের দিকে। আমি সিদ্ধান্ত নিলাম এবার তবে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার উপযুক্ত সময় এসে গেছে। মধুসুন্দরী দেবীকে প্রণাম জানিয়ে আমি এবার সেই মহামন্ত্র পাঠ করে মাটি থেকে একখানা লাঠি তুলে নিয়ে তার সজোরে ছুঁড়ে মারলাম সেই ছায়া লক্ষ্য করে। ওই লাঠি গিয়ে আঘাত করা মাত্রই বিভৎস রকমের চিৎকার করতে করতে পুরোপুরিভাবে বাতাসের সাথে অদৃশ্য হয়ে গেল সেই ভয়ানক অশরীরী অশুভ প্রেতাত্মা। সে ওই স্থান থেকে অদৃশ্য হয়ে যাওয়া মাত্রই বালিকার ঘোর কেটে গেল। পুকুরের জলের মধ্যে ঢলে পড়ার আগেই আমি দৌড়ে গিয়ে সেই বালিকাকে ধরে নিলাম। তারপর ধীরে ধীরে তাকে পুকুরের পাড়ে এনে শুইয়ে দিলাম। বালিকার চোখে মুখে সামান্য জলের ছিটে দিতে জ্ঞান ফিরে এলো তার। ধীরে ধীরে উঠে বসল সে। আমি তাকে বললাম তার কোনো ভয় নেই, সকল বিপদ কেটে গেছে। সে কিছুটা স্বাভাবিক হলে তার বাড়ির ঠিকানা জেনে তাকে সেখানে পৌঁছে দিলাম। সে রাতে আর কোনো বিপদ ঘটার সম্ভাবনা নেই বুঝে ননীগোপাল বাবুর বাড়ি ফিরে এলাম। ননীগোপাল বাবু তার অসীম কৌতূহল নিয়ে গত রাতে ঠিক কি ঘটল সেই বিষয়ে নানান প্রশ্ন করতে এলেন আমার কাছে। ঠাকুরমশাই ঠাকুরমশাই গতকাল রাতে ঠিক কি কি ঘটলো? আপনার কৃপায় আজ সকালে কোনো মৃত্যু সংবাদ শোনা যায়নি। বেশ কয়েকদিন একটানা জলে ডুবে মৃত্যুর পর একমাত্র গতকাল রাত্রেই তালডিহির জলে ডুবে কেউ মারা যায়নি। ননীগোপাল বাবুকে আমি এবার এক এক করে গতকাল রাতের সমস্ত ঘটনা খুলে বললাম। সব শুনে তিনি রীতিমতো বেশ চমকে গেলেন। বললেন, আপনি কি বলছেন ঠাকুরমশাই? আগে হ্যাঁ ননীগোপাল বাবু, আমি যা যা বলছি তার এতটুকু অসত্য নয়। তাহলে তাহলে এবার আমাদের কি করণীয় ঠাকুরমশাই? এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আপনি একমাত্র আমাদের ভরসা, আপনাকে কিছু একটা করতেই হবে। আচ্ছা ননীগোপাল বাবু, এইরকম সমস্যা এর পূর্বে কি কোনোদিনও হয়েছিল আপনাদের গ্রামে, অর্থাৎ এই বিধুপুরে? আপনি কি আপনার কোনো পূর্বপুরুষের মুখ থেকে কখনো শুনেছিলেন যে আপনাদের গ্রাম বিধুপুরের টালদিহির জলে ডুবে মানুষের ভাবে অপমৃত্যুর কথা? আমার কথায় ননীগোপাল বাবু এবার বেশ কিছুটা সময় ধরে ভেবে উত্তর দিলেন। ওই না তো ঠাকুরমশাই, আমার তো কোনো পূর্বপুরুষের মুখে আমি অন্তত এইরকম কোনো অস্বাভাবিক ঘটনার কথা শুনেছি বলে মনে পড়ে না। এই ঘটনা আমার পূর্বে আমাদের গ্রামে কারোর সাথে ঘটেও নি, এই প্রথম ঘটলো। আপনি দয়া করে কিছু একটা করুন ঠাকুরমশাই, দয়া করে কিছু একটা করুন। এখন আপনি একমাত্র ভরসা আমাদের। দেখুন ননীগোপাল বাবু, আপনার কথা শুনে যেটুকু বুঝতে পারছি তাতে এই অশরীরী মাত্র কয়েকদিন আগেই তালডিহির একটি তাল গাছে এসে বসবাস করতে শুরু করেছে। আমি তো আপনাকে কিছুক্ষণ আগেই বললাম যে গতকাল রাতে আমি নিজের চোখে তাকে দেখেছি। সে কিন্তু প্রতি রাতে আপনাদের গ্রামের নানান মানুষকে নিজের মায়াজালে নিবদ্ধ করে জলে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করবে। তাই এখনই যদি এর কোনো উপযুক্ত ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু অনর্থ ঘটে যাবে, মহা অনর্থ। কিন্তু ঠাকুরমশাই, ভয়ানক অশরীরী প্রেতাত্মাকে আমাদের গ্রাম থেকে বিতাড়িত করার উপায় কি? আগে ননীগোপাল বাবু, ওই তালডিহির অশরীরী প্রেতাত্মাকে বিতাড়িত করলে চলবে না, কারণ কেবলমাত্র তাকে এই গ্রাম ছাড়া করলে সে হয়তো আবার অন্য কোনো না কোনো গ্রামে গিয়ে ঠিক বসবাস শুরু করবে বা ভবিষ্যতে আপনাদেরই এই গাঁয়েই পুনরায় ফিরে এসে হাজির হবে। সেই কারণে ওই অশরীরী আত্মাকে বিতাড়িত করলে চলবে না, তার বিনাশ ঘটাতে হবে চিরতরের জন্য, যাতে আর কোনো দিন সে কোনো নিরীহ
মানুষের প্রাণ নিয়ে এভাবে খেলা করতে না পারে। আমার এ কথা শুনে ননীগোপাল বাবুর মুখ জুড়ে এক চওড়া ঝলমলে হাসি ফুটে উঠল। তিনি আনন্দের সাথে বললেন, এ তো অতি উত্তম কথা। তবে তবে তাই করুন ঠাকুর মশাই, তাল দিয়ে অসরজিকে পাকাপাকি ভাবে শেষ করার পুরাটা ব্যবস্থা করুন আপনি। দেখুন ননীগোপাল বাবু, গতকাল রাতেই অশরীরীকে দেখে আমি যেটুকু বুঝতে পেরেছি তাতে ওই প্রেতাত্মা মোটেও কোনো সাধারণ বা নিম্ন শ্রেণীর তুচ্ছ প্রেতাত্মা নয়। সে অধিক ক্ষমতার অধিকারী। রীতিমতো আমাকে টেক্কা দেওয়ার সাহস ধরে এরূপ অশরীরী সংহারের উপায় লেখা আছে আমার ঠাকুরদাদার একটি বহু প্রাচীন পুস্তকে। আমাকে একবার বাড়ি গিয়ে সে পুস্তকখানি খুলে ভালোভাবে অশরীরী সংহারের পৃষ্ঠাটি পড়ে দেখতে হবে। আচ্ছা বেশ ঠাকুর মশাই, আমি আপনার ফেরার জন্য গরুর গাড়ির ব্যবস্থা করছি। তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আবার ফিরে আসবেন কিন্তু। কোনো চিন্তা করবেন না ননীগোপালবাবু, ওই পুস্তকখানা পাঠ করেই আমি আবার অবিলম্বে হাজির হব। আপনার এ নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। ঠাকুরমশাই আবার থামালেন তার গল্প বলা। গল্প থামিয়ে তিনি আকাশের ঘোর কালো মেঘের দিকে একভাবে তাকিয়ে রইলেন অপলক দৃষ্টিতে। হঠাৎ করে যে তার ঠিক কী হলো তা বুঝতে না পেরে কিশোরী আমার দিকে তাকিয়ে নিজের ঠোঁট উল্টালো। আমি ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে বললাম, কি হলো ঠাকুরমশাই, আকাশের দিকে ওইভাবে তাকিয়ে আছেন যে? তিনি আমার দিকে কেমন যেন মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন, অতীতের সেই সব দিনের কথা আজ আমার ভীষণভাবে মনে পড়ে গেল তোমাদের গল্প বলতে গিয়ে। তাই সেসব পুরনো দিনের কথা একটু ভাবছিলাম, এই আর কি। কিশোরীর ধৈর্য চিরকালই বড় বেশি কম। সে এবার এক হাতের তালুর উপর আর এক হাতের তালু ঘষতে ঘষতে নির্বোধ শিশুর মতন বালক সুলভ কণ্ঠে বলল, ঠাকুরমশাই, এবার তাহলে বলুন কি করলেন আপনি? আপনি কি তবে গ্রামে ফিরে এলেন আপনার দাদামশাইয়ের সেই পুস্তকখানি পড়তে? হ্যাঁ গো কিশোরী, ননীগোপাল বাবু ঠিক করে দেওয়া গাড়িতে চড়ে আমি ফিরে এলাম আমার গ্রামে। তারপর আমার দাদা মশাইয়ের সেই অমূল্য পাঠাগার থেকে বের করে আনলাম সেই বিশেষ পুস্তকখানি। পুস্তকে থাকা একটি অধ্যায়ের পৃষ্ঠা খুলে চোখের সামনে মেলে ধরতেই আমার ঠোঁট জুড়ে হাসি ফুটে উঠল। ধীরে ধীরে খুব মনোযোগ সহকারে আমি এবার পড়তে শুরু করলাম সবটা। অশরীরী সংহারের যাবতীয় পূজা প্রক্রিয়া সবকিছু নিখুঁতভাবে লেখা ছিল ওই পুস্তকের পৃষ্ঠায়। অধ্যায় পড়া সম্পন্ন হলে আমি পুনরায় গাড়িতে চড়ে ফিরে এলাম নিবিধুপুরে। ননীগোপাল বাবুর বাড়িতে এসে পৌঁছতে না পৌঁছতেই তিনি আমাকে দেখে যেন আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। ঠাকুর মশাই আপনি এসেছেন। আপনার দাদা মশাইয়ের সেই সেই বিশেষ পুস্তকখানা থেকে যাবতীয় মন্ত্র পাঠ করে এসেছেন তো? তালদিহির ওই অশরীরী অশুভ শক্তিকে ধ্বংস করার উপায় কি ঠাকুর মশাই? আরে বলছি ননীগোপালবাবু, বলবো বলেই তো অত দূর থেকে ছুটে এলাম অমন্তরী ঘড়ি। তার আগে আপনি একটু বসুন, তা না হলে যে আপনার স্নায়বিক চাপ বৃদ্ধি পাবে। কক্ষের ভেতর এবার প্রবেশ করলেন ননীগোপাল বাবুর স্ত্রী। তার এক হাতে ধরা মিষ্টির পাত্র আর অপর হাতে ধরা ঠান্ডা জলের পানীয়। ঠাকুরমশাই, নিন নিন, সবার আগে এই মিষ্টিখানা মুখে তুলুন তো দেখি। আহারে, মুখখানা একেবারে শুকিয়ে গেছে যেন। তা হবে না, বলি কত দূরের রাস্তা, যাওয়া আসার কি কম ধকল? মিষ্টির থালার দিকে চোখ যেতেই আমি ননীগোপাল বাবুর স্ত্রীর দিকে দুই হাত জোড় করে বললাম, কি করছেন কি আপনি? এত মিষ্টি একসাথে খেতে পারবো না কিছুতেই। এগুলোর বেশিরভাগই আপনি নিয়ে যান। আরে ঠাকুরমশাই, পারবেন পারবেন, চেষ্টা করে দেখুন না, ঠিক পারবেন। আর না পারলেও উচ্ছিষ্ট করে রেখে দেবেন ক্ষণ। আমরা না হয় সকলে তা প্রসাদ বলে গণ্য করে মুখে তুলব। দেখুন ননীগোপালবাবু, পুস্তকের সেই অধ্যায়ের ভালোভাবে বিশ্লেষণ করে আমি যা জেনেছি সেটা হলো, আর মাত্র একটি দিন পর মধ্যরাতে এক বিশেষ নক্ষত্রযোগ ঘটতে চলেছে। এরকম শুভ নক্ষত্রযোগ বহু বছর পূর্বে ঘটেছিল। পুস্তকটি পাঠ করে সিদ্ধান্ত নিলাম যে সেদিনই ওই তালডিহির ধারে বসে সূর্যাস্তের সময় থেকে আমি এক মহাযজ্ঞ করব। আপনারা সকল বিধুপুরের মানুষেরা এক মহাযজ্ঞের আয়োজন করুন। যজ্ঞে যা যা লাগবে আমি তা একখানা পত্রে লিখে দিচ্ছি। আপনারা সেই পত্র মিলিয়ে সকল কিছু আনবেন, কেমন? হাতে মাত্র আর একটা দিন সময়।
মাঝের এই দিন রাতের বেলায় আমি তালডিহির ধারে উপস্থিত থাকব, ভোর রাত অবধি, যাতে ওই অশরীরী প্রেতাত্মা এই গ্রামের কোনো বালক কিংবা বালিকাকে জলে ডুবিয়ে হত্যা করতে না পারে। বজ্রদেবতা ইন্দ্রের ধ্যান করতে হবে, সাথে অগ্নিদেবতাকেও স্মরণ করতে হবে। আমার ইষ্টদেবতা কাল ভৈরব, মধুসুন্দরী দেবী, চামুণ্ডা মা, তারা মা, এনাদেরও স্মরণ করতে হবে। সকল দৈব শক্তি একত্রিত হলে তবেই পরাস্ত করা যাবে ওই ভয়ানক অপশক্তিকে। বেশ বেশ, তবে তাই হোক। আপনি একখানা সাদা পত্রে আমার সবকিছু লিখে দিন, সেই সমস্ত সামগ্রী আমি নিয়ে আসার দায়িত্ব নিচ্ছি। আপনার যজ্ঞে কোনো রকম সামান্যতম ত্রুটি হবে না, এ কথা আমি দিলাম। আপনি শুধু দেখুন সঠিকভাবে যেন ওই অশরীরীর বিনাশ ঘটে। বেশ, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আপনি সব ব্যবস্থা করুন। বাকি অন্যান্য সেই পূজার জিনিসগুলি লাগবে যা যা, সেগুলো আমি জোগাড় করে দেবো। এগুলো আপনি বাজারে টাকার বিনিময়ে পাবেন না। আগামীকাল বাদে পরশুদিন তালডিহির ধারে এক মহাযজ্ঞ বসবে, একথা জানিয়ে দিন এই গায়ের ছোট বড় সকলকে। এর পরের ঘটনা যজ্ঞের দিনে। সে বিশেষ নক্ষত্র যোগে অপরাহ্নের আলো বুঝে এলো, মানে সূর্যাস্তের সময়। আমি, ননীগোপাল বাবু আর গায়ের কিছু লোকজন মিলে হাঁটতে হাঁটতে সেই তালডিহির ধারে এসে উপস্থিত হলাম। দেখতে দেখতে টকটকে লাল রঙের সূর্যটা একসময় পশ্চিম আকাশে একেবারে ঢলে পড়ল। একটা সনসনে শীতল বাতাস সহসা যেন উঠে এলো তালডিহির মধ্যিখান হতে। সেই শীতল বাতাসের মধ্যে যেন এক অশনির সংকেত মিশেছিল। সেসব দিক থেকে মনোযোগ সরিয়ে আমি এবার যজ্ঞের আয়োজন করলাম। বেল ও চন্দন কাঠ দিয়ে খুব ভালোভাবে একখানা যজ্ঞ বেদি নির্মাণ করলাম প্রথমেই। তারপর অগ্নিদেবতাকে প্রণাম জানিয়ে আমি পাটকাঠিতে আগুন জ্বেলে তা ঢুকিয়ে দিলাম সোজা যজ্ঞবেদীর গর্তে। দাউ দাউ করে জ্বলে উঠল যজ্ঞের মহাপবিত্র সেই আগুন। আগুনের লেলিহান সোনালি শিখা ছড়িয়ে পড়ল দিক বিদিকে। রক্তজবা ফুলের মালা যজ্ঞবেদীর মাঝে রেখে আমি শুরু করলাম মহাবীজ মন্ত্রপাঠ। আমার উচ্চারিত বিশুদ্ধ দেবনাগরী ভাষায় মন্ত্রধ্বনিতে ভরে গেল গোটা চত্বর। দেখতে দেখতে একসময় অন্ধকার নেমে এলো। গ্রামের মানুষেরা তাদের সঙ্গে করে লণ্ঠন, হারিকেন, যা সমস্ত কিছু নিয়ে গিয়েছিল, সন্ধ্যার আধার গাঢ় হতেই এক এক করে তা জেলে দিল তারা। সবার আগে আমি কাল ভৈরবের পুজো করলাম, কারণ তিনি যে আমার ইষ্টদেবতা। তারপর শুরু করলাম ইন্দ্রদেবের পুজো। সে পুজো চলল অনেকক্ষণ সময় যাবৎ। ঘণ্টার ধ্বনি আর শঙ্খ নিনাদে পরিপূর্ণ হয়ে উঠল চতুর্দিক। ইন্দ্রদেবের পুজো পাঠ সম্পূর্ণ হলে আমি এবার মধুসুন্দরী দেবীকে স্মরণ করে মা চণ্ডিকার পুজো আরম্ভ করলাম। মাঝে মাঝে যজ্ঞের আগুনে হাতে মুঠো করে ছুঁড়ে দিতে লাগলাম ধুনোর গুঁড়ো। সাথে সাথে আগুনের শিখা যেন বারংবার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে লাগল। পুষ্পসহ বিল্লপত্র ঘিয়ের পাত্রে ডুবিয়ে মহামন্ত্র জপ করতে করতে আমি তা অর্পণ করলাম যজ্ঞবেদীর আগুনে। এক মনে যজ্ঞ করার দরুন যে কখন আকাশ ঘোর কালো হয়ে চাপ চাপ মেঘ এসে জমা হতে শুরু করেছে তা বিলক্ষণ টের পাইনি আমি। এক গুরু গম্ভীর বজ্রপাতের আওয়াজে আমি প্রথম উপলব্ধি করলাম তা। চণ্ডিকা দেবীর পুজো পাঠ সমাপ্ত হওয়ার পর আমি শুরু করলাম মায়ের আরতি, আর আরতি শেষ হতে না হতেই আমাকে চমকে দিয়ে সেখানে উপস্থিত হলো সেই অশরীরী। বিদুপুর গ্রামের অধিকাংশ মানুষ চিৎকার করে উঠল সমস্বরে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ওটা কি যে তাল গাছের মাথা থেকে প্রাণের মায়া না করে এমনভাবে ঝাঁপিয়ে পড়লো তালডিহির জলে? সেদিক পানে একটিবার তাকিয়ে আমি বললাম, আরে তোমরা মোটে চিন্তা করো না তো, ওই হলো তালডিহির অশরীরীর অতৃপ্ত প্রেতাত্মা। সে বুঝতে পেরেছে যে তাকে সংহারের জন্য এখানে কোনো তন্ত্রক্রিয়া শুরু করা হয়েছে, তাই অত্যন্ত ক্রোধিত হয়ে পড়েছে সে। তোমরা এখানেই সকলে দাঁড়িয়ে থাকো, আমি তোমাদের চারিপাশে একটা গোলাকার গণ্ডি কেটে দিচ্ছি। সেই গণ্ডির বাইরে কেউ ভুলেও এক পা রাখবে না, তাহলেই দেখবে তোমরা সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে। কোনো অশুভ শক্তি বিন্দুমাত্র স্পর্শ করতে পারবে না তোমাদের। আমি যতই তাদের ভয় পেতে বারণ করি না কেন, আসলে ভয় পাওয়ারই তো ছিল অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। আমার কথা বাদ দাও, আমি বরাবরই আলাদা ধারার মানুষ। সারা জীবনে নেহাত কম ভূত প্রেত পিশাচ যক্ষদক্ষের তো মুখোমুখি হয়নি।
কম রাত শ্মশানে ঘুরে ঘুরে কাটায়নি তো, কিংবা জীবনে প্রমতিলৌকিক ঘটনার মুখোমুখি তো হয়নি। কিন্তু আমার মতো তো আর সকলে হয় না, তাই ওদের পক্ষে সেসব ঘটনা সহ্য না করে ভয় পাওয়াটাই ছিল স্বাভাবিক। তাল গাছের মাথা থেকে তালদিহির জলে ওই অশরীরী ঝাঁপিয়ে পড়তেই গোটা পুকুরের জল তীব্রভাবে আন্দোলিত হতে শুরু করলো। ভূকম্পনের সময় পুষ্করিণীর জল যেমন কাঁপতে শুরু করে, ঠিক সেরূপ কম্পনের সৃষ্টি হলো। এরপর জলের বুকে ভেসে উঠল অসংখ্য অজস্র বুদবুদ। জলের অতল থেকে সেই সব বুদবুদ উঠে এলো জলের উপরিতলে। পুকুরের কালো জলের মধ্যভাগে ধীরে ধীরে মাথা তুলল সেই ভয়ানক প্রেতাত্মা। অশরীরীর মাথায় লম্বা লম্বা চুল হতে টপ টপ করে শব্দ করে ঝরে পড়তে লাগলো জলের সরু ধারা। আমরা উপস্থিত সকলে নিজের চোখে প্রত্যক্ষ করলাম তার দুই চোখে যেন গনগনে জ্বলন্ত আগুনের ভাঁটা জ্বলছে, মুখের মধ্যে যেন মিশে আছে তীব্র প্রতিহিংসা। দাঁত কেড়মেড় করে সে বীভৎস রকমের চিৎকার করে উঠল। যত সময় যেতে লাগলো ততই সে ধীরে ধীরে উঠে আসতে লাগলো জলাশয়ের মধ্যভাগ হতে। এই দৃশ্য দেখে ভয়ে বেশ কয়েকজন মানুষ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সেখানেই, কাটা কলা গাছে নেয়। আমি এবার মনে মনে মা তারাকে স্মরণ করে মায়ের পুজোয় বসলাম। কপালে সিঁদুরের তিলক এঁকে মা মা স্বরে চিৎকার করে আমি যজ্ঞ শুরু করলাম। ঠাকুরমশাই, দয়া করে তাড়াতাড়ি কিছু একটা করুন আপনি। তালডিহির ওই অশরীরী প্রেতাত্মা খুব দ্রুততার সাথে উঠে আসছে জল থেকে। সে যদি একবার এখানে এসে উপস্থিত হয় তাহলে আজ আমাদের কপালে অবধারিত মৃত্যু লেখা আছে। মরণের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আমাদের। আপনি তাড়াতাড়ি যা করার তা করুন। কথাগুলো বলল বিধুপুর গ্রামের বেশ কিছু মানুষজন। তাদের কথায় ননীগোপাল বাবু বলে উঠলেন, আরে তোমরা কোনো চিন্তা করো না, ঠাকুরমশাই যখন আমাদের সাথে আছেন তখন তিনি আমাদের গায়ে একটা আঁচড়ও আসতে দেবেন না। ঠাকুরমশাইয়ের ওপর আমার অসীম আস্থা রয়েছে। তিনি আমাদের একমাত্র অন্তিম ভরসা। যদি 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 কেউ আমাদের এই অপশক্তির হাত থেকে পরিত্রাণ করতে পারে তাহলে সেটা একমাত্র এই ঠাকুরমশাই। তিনি ছাড়া আর কেউ না, অন্য কেউ পারবে না, এই কথা আমি তোমায় কয়ে দিলাম। তারা মায়ের পুজো শেষ হলে আমার মুখে ফুটে উঠল সফলতার হাসি, বিজয়ের হাসি। হাসতে হাসতে আমি উপস্থিত সকলের উদ্দেশ্যে উচ্চকণ্ঠে বললাম, আর কোনো চিন্তা নেই ননীগোপাল বাবু, যজ্ঞ সফল হয়েছে সম্পূর্ণরূপে। এবার শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে থাকুন আপনারা সকলে যে ওই শয়তান অশরীরী প্রেতাত্মার কি হয়। সে যে এইভাবে এত নিরীহ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলেছে, এর মাসুল তো তাকে দিতেই হবেই। এরপরই আকাশে সেই জমাট বাঁধা চাপ কালো মেঘরাশির মধ্য হতে একটি তীব্র উজ্জ্বল আলোর জ্যোতি বেরিয়ে এসে তা সোজাসুজিভাবে মিশে গেল তালডিহির কালো কুচকুচে জলে। আমি দুই হাত জড়ো করে দেবীর মন্ত্র উচ্চারণ করে বললাম, মা মা, তুমি অশেষ দয়াময়ী, অশেষ করুণাময়ী। এই ভয়ানক অশুভ শক্তির আজ বিনাশ ঘটাও তুমি। সেই তীব্র চোখ ধাঁধানো ঝলমলে আলোর জ্যোতিরেখা এবার এসে পড়ল তালডিহির কালচে জলের বুকে, আর সাথে সাথেই চিৎকার করে উঠল সেই অশুভ প্রেতাত্মা। আকাশের বুকে খেলে গেল ভয়ানক বিদ্যুৎ তরঙ্গ। সকল গ্রামবাসী সমস্বরে জয় মা তারা বলে উঠল। সাদা আলোক রশ্মির মধ্যে দিয়ে এবার তড়িৎ বেগে নেমে এলো বিদ্যুৎ শিখা ওই অশুভ প্রেতাত্মার দেহ বরাবর। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন প্রেতমূর্তির শরীরে। জলের বুকে দাউ দাউ করে জ্বলতে শুরু করলো সে। ভয়ানক ওই অশরীরী দেখতে দেখতে একসময় পুরোপুরিভাবে ভস্মীভূত ছাইয়ে পরিণত হলো। মা তারার আশীর্বাদে আমি সেবার এভাবেই ওই তালডিহির ভয়ানক অশরীরীকে সংহার করেছিলাম। বিধুপুরের গ্রামবাসীরা বিপদ ভঞ্জন হতেই তারা মায়ের নামে জয়ধ্বনি দিল, সাথে আমাকে অশেষ ধন্যবাদ জানিয়েছিল। তবে আমি বলেছিলাম, এ ধন্যবাদ আমার প্রাপ্য নয়। ধন্যবাদ যদি কাউকে দিতেই হয় তাহলে বরং তোমরা ঈশ্বরকেই তা দিও। তিনি যা করার তাই করেছেন, আমি তো নিমিত্ত মাত্র। সত্যিই ঠাকুরমশাই, আপনার মুখ থেকে যত কাহিনীর কথা শুনেছি প্রত্যেকটি আমাদের মুগ্ধ করে দিয়েছে। এটিও তার ব্যতিক্রম নয়।
কি হে ভায়া কিশোরী, আজকের মতন তো ঠাকুরমশাইয়ের গল্প বলা শেষ। এবার তাহলে যাওয়া যাক নাকি? বৃষ্টি কিন্তু এখন বেশ ধরে এসেছে, এই সময় বরং বেরিয়ে পড়াই ভালো। ঠাকুরমশাই, আজ আমরা উঠলাম তাহলে, সাবধানে থাকবেন, আবার পরে একদিন আসবো। আচ্ছা, বেশ বেশ। সাবধানে যাবে, আর তোমরাও সাবধানে থাকবে, কেমন? মা তারা তোমাদের সবার মঙ্গল করুন। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন তালডিহির অশরীরী। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।